রুমের সোফায় বসে টিভিটা অন করে আয়েশ করে টিভি দেখতে লাগলো। পুনরায় কলিং বেলটা বেজে উঠল। বাহার উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আর কেউ নয়, তার স্ত্রী নিশি এসেছে। মেয়েটাকে আজ খুব খুশি খুশি লাগছে। হাতে অনেক শপিং ব্যাগ। ঘরে ঢুকে সোফার উপর শপিং ব্যাগগুলো রেখে বাহারকে জড়িয়ে ধরলো। বাহার কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজ আমার জানটাকে এত খুশি খুশি লাগছে যে? ব্যাপারটা কি? নিশি তাকে বলল, গেস করো তো কি হতে পারে। আজ আমি অনেক খুশি। তা তো আমার বউটার মুখ দেখেই বুঝতে পারছি। আজ আমার বউটা খুব খুশি। কিন্তু সোনা, তুমি যদি না বলো তাহলে বুঝবো কি করে? পুনরায় বাহারকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল ভাবে বলল, জান, আমার প্রমোশন হয়েছে। প্রমোশনের কথাটা শুনে বাহারও অনেক খুশি হলো আর বলল, ওয়াও জান, তাই? তাহলে তো ভালোই হলো। নিশি পায়চারি করতে করতে বলতে লাগলো, হ্যাঁ সোনা, জানো আমি তো অনেক খুশি হয়েছি। আমার কলিগ নুসরাত তো হিংসা শুরু করে দিয়েছে আমার সাথে। যখন শুনলো আমার প্রমোশন হয়েছে, রাকিব স্যার তো আমার কেবিনে এসে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। নিশি সামনে বলেই চলেছে তার কথাগুলো, আর বাহার মুচকি হেসে হেসে তার কথাগুলো শুনছে। হঠাৎ চোখ পড়ল নিশির পরনের পায়জামার দিকে। নিশির পায়জামার দিকে তাকিয়ে বাহারের হাসি মুখ নিমেষেই যেন মলিন হয়ে গেল, কারণ নিশির পাজামাটা উল্টো। নিশি কথা বলেই যাচ্ছে আর বাহার ঘামছে। কথার ফাঁকে নিশি হঠাৎ খেয়াল করলো বাহার খুব ঘামছে। তা দেখে নিশি বলল, কি হলো, তুমি এভাবে ঘামছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বাহার নিশির কথা জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তুমি কি এখন সরাসরি অফিস থেকে আসছো? হ্যাঁ, অফিস থেকে নয়তো কোথা থেকে আসবো। বাহার আর কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল।